আয়রন আর ভিটামিনে ভরপুর এই ভেজিটেবল আপনারা কি করে খান আমি জানি না। তবে আমি আজ যেভাবে রান্না করব তাতে কিন্তু 100% এর ফুড ভ্যালু বজায় থাকবে আর যেটা খেতেও হবে অসম্ভব সুস্বাদু। তো দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানালাম। আশা করি আপনারা চিনতে পারছেন এটা কি। হ্যালো বন্ধুরা, আমি মীনাক্ষী। আমি আবার চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভেজিটেবল রেসিপি নিয়ে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ও হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, আজ যেহেতু আমি ডুমুর রান্না করছি সেহেতু ডুমুরটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মোটা ডুমুরগুলো আমি এভাবে চারপাশ কেটে নিয়ে মাঝখানের অংশটা ফেলে দিচ্ছি। আর যেগুলো একটু কচি আছে সেগুলো 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো এইভাবে আমি সমস্ত ডুমুর কিন্তু কেটে নিয়েছি। ডুমুর রান্না করা একটু ডিফিকাল্ট, কারণ কাটতে ভীষণ সময় লাগে। আর যেহেতু এটা আয়রন আছে হাতে ভীষণ কালো দাগ হয়ে যায়। তবে এই কালো দাগ ছাড়ানোরও কিন্তু একটা উপায় আমার কাছে আছে, কি বলুন তো? একটু নুন আর একটু লেবু দিয়ে ঘষলে এই কালো দাগ কিন্তু সহজে উঠে যায়। এটা মোচা হোক, থোড় হোক বা কচু হোক বা এই ডুমুর হোক। তো যাই হোক, তো রেসিপিতে চলে আসি আবার। একটু নুন আর হলুদ দিয়ে আমি এটা ডুমুরটা আর কি একটু ভাপিয়ে নেব। তবে জলটা এমন ভাবে দেব যাতে জলটা পুরো টেনে যায়, কারণ ডুমুরের এই সেদ্ধ জল কিন্তু ফেলতে নেই। তো দেখে নিচ্ছি আমি, ডুমুর এখন একটু গলতে বাকি আছে, খুব বেশি নরম করব না। তো এখন আমার ডুমুরের জলও টেনে এসছে আর এটা অনেকটাই নরম হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এবার আমি ডুমুরটাকে নামিয়ে নেব। তো দেখুন, ডুমুর নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডুমুরটাকে একটু চটকে নেব, হালকা চটকে নেব। এতে কি হবে, ডুমুরটা রান্না করার সময় খুব ভালো খেতেও হবে আর ভালোভাবে এটা মিশেও যাবে। নিয়ে নিয়েছি আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন একটা আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর একটা পেঁয়াজও কুচিয়ে নেব। আলুটা দেখতে পাচ্ছেন কতটুকু ছোট করে নিচ্ছি, ডুমো ডুমো করছি না, একদম ছোট্ট ছোট্ট আলু টুকরো করে নিচ্ছি। খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি। রসুন দেব না, শুধু পেঁয়াজ দিয়েই এই ডুমুরটা আমি রান্না করব। জানেন তো, বহু বছর বাদে আমি আজকে ডুমুর রান্না করছি। হঠাৎ করে মায়ের কথা খুব মনে পড়ে গেল। আমার মা এই ডুমুরটা খুব ভালো রান্না করতেন। তো যাই হোক, ডুমুর নিয়ে এসে তো শুরু করে দিলাম রান্না। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল গরম করে দিয়েছি, ভেজিটেবল অয়েল নিয়েছি এখানে। আর তেল গরম হলে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। তো তেজপাতা জিরে গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি এবার টুকরো করে কেটে রাখা আলু। আলু সামান্য ভেজে নিয়ে এর ভেতর আমি দেব মিহি করে কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এটাকে এবার হালকা আমি নরম করে নেব, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি। দিচ্ছি অল্প একটু নুন যাতে আলু আর পেঁয়াজটা নরম হয়। এবার এর মধ্যে সেদ্ধ করা ডুমুর যেটা আমি একটু চটকে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। একটু ভেজে নেব তেলের সাথে। এতে করলে কি হবে জানেন তো, ডুমুরের তো একটা কষ আছে, সেই কষ্টে ভাবটা কিন্তু চলে যাবে। তো হালকা একটু ভেজে নেওয়ার পর তারপরে আমি যে গুঁড়ো মশলা রেখেছিলাম সেটা অ্যাড করব। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু জলে গুলে এর মধ্যে অ্যাড করে দেব।
এবার ভালো করে মিশিয়ে নেব আর দেব কাঁচা লঙ্কা একটু থেতো করে, মানে আমি একটু হামানদিস্তার মধ্যে থেতো করে দিয়ে দিচ্ছি। যদি আপনারা খুব বেশি ঝাল খান তাহলে আদার সাথে ভালো করে বেটে নেবেন। আমি এভাবেই একটু ডলে নিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা এই ডুমুর রান্নায় কিন্তু অসাধারণ লাগে, তাই কাঁচা লঙ্কা দেবেন, তবেই টেস্টটা খুব ভালো লাগবে। আর খুব বেশি মনে হলে তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুধু লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই পারেন, কারণ ঝালটা যার যার পছন্দ মতন, স্বাদটাও যার যার পছন্দ মতন। প্রয়োজন মতন মিষ্টি দিলাম, মানে মিষ্টি বলতে সামান্য মিষ্টি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি ভালো লাগে, বিশেষ করে থোর, মোচা বা ডুমুর। একটুখানি আরো গলবে আলুটা, দেখেছেন আমি কিন্তু জল একেবারেই দিইনি, শুধু প্রয়োজন হলে একটু ছিটে দিয়ে দিয়ে রান্না করবেন। এরপর আমি মিশিয়ে দিচ্ছি গরম মশলা। রান্না কিন্তু প্রায় আমার হয়ে এসছে, মাখা মাখা হয়ে এসছে ডুমুরটা। আর দেবো 1 চামচ মতন ঘি। এই ঘি আর গরম মশলার জন্যই ডুমুর কিন্তু বেশি ভালো খেতে লাগে। ডুমুর একদম রেডি। এবার একটু ঢেকে রেখে দেবো খানিকক্ষণ, যাতে সমস্ত ফ্লেভারটা খুব ভালোভাবে এনহ্যান্স হয়। ব্যাস রেডি, সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারবেন, যেটার ফুড ভ্যালু কিন্তু সম্পূর্ণ বজায় থাকবে। তো আজ রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা একান্ত কাম্য। জানেন যে ছোট ক্রিয়েটারদের ভালোবাসা না পেলে কিন্তু এগিয়ে চলা সম্ভব নয়।